শুভ সকালও বলতে পারবো না, আবার শুভ দুপুরও বলতে পারবো না, সব কিছুর একটা মাঝামাঝি। কারণ এখন বাজে ওই বেলা 11টা মতন। মোটামুটি ভাত হয়ে গেছে, আর এখন এই চিকেনটা চাপিয়ে দিচ্ছি। আজকে একদম রবিবারের মুরগির ঝোল কষা কষা করে। পাশে একটু গরম জল বসিয়েছি, কারণ মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই জলটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা এবার একটু উপুর করে দেবো। হয়ে গেলেই মোটামুটি আজকের রেডি। শুধু একটাই কম পড়বে, সেটা হচ্ছে সালাড। সন্ধে এখন কটা হবে? 6টা 6:30 হবে। নীল সারা দুপুর আর সারা বিকেল আর কি একটুখানি ল্যাপটপে কাজ করছিল স্ক্রিপ্ট নিয়ে। আর আমি প্রচণ্ড ঘুমিয়েছি। আমি প্রতিটি দুপুরবেলায় ঘুমাচ্ছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছেও, বডি টায়ার্ড, আর আমি ঘুমিয়েছি। এখন এই নীলের পাশে বসে বসে আমি একটু চা খাচ্ছিলাম। একটু আগে থেকে শুরু হয়েছিল চা খাওয়া, ডিঙ্কুর ঘর থেকে। ডিঙ্কুর ঘরেই চা খেয়ে চা খেতে খেতে আমি আবার এদিকটা চলে এলাম। আর ডিঙ্কুকে একটু দেখাই। ডিঙ্কু এই চা খেয়ে সবে বসলো আবার মোবাইল নিয়ে। ওর ওই পুরোনো মোবাইলটাও ও ভালো করে চার্জ দিয়ে রাখছে, ওতে ওই বইগুলো পড়ছে। সময় এখন 8টা মতন সন্ধেবেলা। তো এই একটু চা বিস্কিট খাওয়া হয়েছে। আর সারাদিন তো এরমভাবেই গেল। রোববার মুরগির ঝোল দিয়ে ভাত, আর কালকের একটু কচু চিংড়ি ছিল, ওইটা একটুখানি হয়ে গেছে। আর এখন এটা দিয়ে কথা বলছি, কারণ একটা আবার ভ্যাপসা গরম, ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না। আশা করি আপনারাও সব কিছু পরিষ্কার শুনতে পাচ্ছেন। আর আমার ব্লগগুলো খুব ছোট ছোট হচ্ছে। শরীর মোটামুটি অনেকটা রিকভার করেছি, অনেক অনেক ঘুমিয়েছি, তার কারণেই আর কি সুস্থ হয়েছি। কিন্তু না, সেই কি বলবো, সেই এনার্জিটা আগের মতন আমি পাচ্ছি না, হারিয়ে ফেলেছি সামহাও। এটা শরীরের কারণে বোধহয় নয়, এটা মেন্টালি খুব অফ হয়ে আছি। তার কারণ আপনারাও একই জায়গায় আছেন বোধহয়। সবাই আমরা একটা বিশ্রী শকে আছি, এবং সেটা আর বলে বোঝাতে হবে না সেই শকটা কিসের কারণে। সেটা হচ্ছে বাংলাদেশ। আমি না সেদিনকে বা সেই সব দিনগুলো যখন একদম চরম অবস্থায় চলছে, শেষের কয়েকটা দিন, আমি তো কাজের মধ্যে ছিলাম, আমি জানতামই না এসব হচ্ছে। আর আমাকে তখন মা কল করে বলে, তো কাজের ফাঁকে কোনো একটা সময় আমি আর কি আমাদের খবর চ্যানেলগুলো চালিয়ে ওগুলো দেখতে শুরু করি। ওটাই ব্যাক অফ মাইন্ড একটা বিশ্রী জায়গায় চলে গেছে। আমি না কিছুতেই দৃশ্যগুলো আর কি ইগনোর করতে পারছি না, অ্যাভয়েড করতে পারছি না। মানে এরম আগে শুনেছি মায়ের মুখে, বাবার মুখে, আত্মীয় স্বজনদের মুখে, পিসি, কাকু, মামা, এদের মুখে শুনেছি যে ওরা এসব দেখে এসছে, স্বাভাবিক। সেটা যে আবারও আমাদের এই অবস্থায় এই সময় দেখতে হবে, পৃথিবী এতটা এগিয়ে যাওয়ার পরও আমি ওই জায়গাটা থেকে না বেরোতে পারছি না। মেন্টালি আমি না খুব টায়ার্ড হয়ে আছি। টায়ার্ড না ইরিটেশন না শক, আমি ঠিক কনফিউজ। আমি বুঝে উঠতে পারছি না কীভাবে আপনাদের এক্সপ্রেস করব। এবং এটা বোধহয় আপামর সবারই এটা হচ্ছে কম বেশি। কেউ আমার মতনই খুব একটা ভালো করে বুঝিয়ে উঠতে পারছে না। শুধু সময়ের তালে তালে প্রতিটা দিন কাটিয়ে দিতে হবে, ওরমভাবেই আমরা কাটাচ্ছি। সবারই এই সমস্যাটা হচ্ছে, এটা আমি তো ড্যাম শিওর আর কি, মানে ভীষণভাবে শিওর। এটা কেউ উপেক্ষা তো করতে পারবে না। এবং অজানা একটা আশঙ্কা, ভয়, যে আমরা আগামী দিনে কোথায় আর কি যাচ্ছি। যাই হোক, এই সব মিলিয়ে মিশিয়ে না মানে আমার রোজকার জীবনটা একটু ঘেটে আছে কদিন। শরীরটা ভাবছিলাম শরীরের কারণে হচ্ছে, যখন শরীরটা ঠিক হয়ে গেল তারপরেও যখন মানসিকভাবে সেই মানে বুস্ট আপটা পাচ্ছি না, তখনই আমি আর কি রিয়েলাইজ করতে শুরু করলাম এটা বোধহয় এই কয়েকদিনের ঘটনারই কারণ, আর তো কোনো কারণ থাকতে পারে না। যাই হোক, আস্তে আস্তে রিকভার করে নিয়েছি। আর ব্লগেরও টাইম ডিউরেশন আস্তে আস্তে নিশ্চয়ই বাড়বে, এবং খুব শিগগিরই বাড়িয়ে ফেলবো আমি। আর বেশি দিনের মধ্যে নয়, খুব শিগগিরই। কারণ আমি বুঝতে পারছি 4.5 মিনিট 5 মিনিটের বেশি আমি আর কি আমার ওই ফিলিংসটাই আসছে না যে
সারাক্ষণ মাথার মধ্যেই একটা চিন্তা, মানে কোনো মনে আনন্দ না থাকলে যেরকম হয় সেরকম হচ্ছে। যাই হোক, সব যেন ঠিকঠাক সব কিছু হয়ে যায় এবং তাড়াতাড়ি আমরা আবার নর্মাল জীবনে ফিরে আসতে পারি, এই আর কি। আজকে রান্নাবান্না সবই করা। তো আর ডিঙ্কুর বোধহয় কালকে কলেজের সেরকম ক্লাস নেই, তবে ওকে একটু কলেজ যেতে হবে, ওর দরকারি কী কাজ আছে। ওরা সবাই সব যাবে, বন্ধুরা টন্ধুরা। এই আর রাত্রিবেলায় 9:30 10টা নাগাদ খাবারগুলো গরম করবো। সাচ এখন কোনো কাজ নেই। বেশ কয়েকটা সিনেমা দেখলাম জানেন, তাও সেটা ওই কনফিউজড অবস্থায়, মানে খুব যে আগের মতন সেই মন দিয়ে দেখছিলাম, সবসময় একটা ব্যাক অফ মাইন্ডে না ওই চিন্তাটা কাজ করছে। সেটা আজকে আমি না খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে ইগনোর করা যাচ্ছে না, ইগনোর করা উচিত নয়। তবে আমরা আমাদের ঘরে বসে আর কতটাই বা কী করতে পারবো। দেখুন কথার মধ্যে বারে বারে ওই চ্যাপ্টারটাই চলে আসছে। এই তো আর কি, খুব শিগগিরই নিজেকে আবার নর্মাল চিন্তাধারার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। আর ব্লগটা এখানেই শেষ করছি। আরেকটা দিন আরেকটা ভালো, হ্যাঁ আসছি, কেউ এসছে। শুটিং হওয়ার দরুন কিছু জিনিস আর কি এদিক ওদিক ছিল, সেইগুলো সবাই ফেরত দিতে আসছিল। তো সেইগুলোই আর কি একটু মেলে টেলে দিচ্ছি। আর এসে একটু বসলো না, আমি একটু চা খাওয়াবো ভাবলাম, তো বললো এর মধ্যে পরে আবার আসবো। তো এগুলো টুকটুক করে নিচ্ছি। এগুলো করে নিয়ে তারপর আবার এই ব্লগটা আবার শেষ করব, করে তারপর রাতের খাবারগুলো গরম করব। এইটুকুনি তো ইচ্ছা আছে। আর দেখা যাক ডিঙ্কুর কালকে কটায় কলেজ, সেই অনুযায়ী ওর খাবারটাও টুক করে একটুখানি রেডি করে রাখবো, যাতে সকালবেলা উঠেই গরম করে ওকে দিয়ে দেওয়া যায়। ওই শুটিংয়ে কিছু আমার কস্টিউম কাজে লেগেছিলো, তো সেগুলো ওখানে ছিল আর কি। তো সেইগুলো ফেরত দিতে এসেছিলো, তো সে নিয়ে নিলাম, চলে গেল, ওর তাড়া ছিল। আর এখন এগুলো একটু মেলে দিলাম নিচে, কিছুক্ষণ বাদে 1 ঘন্টা একটু হাওয়ায় শুকিয়ে নিয়ে তারপর আবার ভাঁজ করে রেখে দেবো। তো সবাইকে যেটা বলছিলাম, শুভরাত্রি, গুড নাইট। খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার মতন টেনশন করবেন না। আমি একটু বেশি টেনশন করছি এই ব্যাপারগুলো নিয়ে। আর আরেকদিন, যে আমার মাইকটা নামিয়ে দিলাম, আর একটা দিন আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। টাটা।